এই মন্ত্রটা মাত্র 3 বার পড়বেন। 3 বার পড়ার পর একটা পরী হাজির হবে আপনার রুমের ভিতরে। ওই পরীটা হাজির হওয়ার পর ওই পরীটাই কিন্তু আপনার সাথে সেক্স করতে চাইবে, মিলামিশা করতে চাইবে, ঠিক আছে? মানে ওই পরীটার সাথে আপনি জোর করে সেক্স করা লাগবে না, মিলামিশা করা লাগবে না। পরীটাই আপনার কাপড় নিয়ে টানাটানি করবে, আপনাকে উলঙ্গ করার চেষ্টা করবে শুধু সেক্স করার জন্য। ওই পরীটা আসবে, মানে এমন একটা পরী, আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বৃত্তান্ত সব কিছু বলে দিব। এই পরীটা আপনারা সহজে সাধন করতে যাবেন না। যারা পরীর সাথে মানে সহবাস করার ইচ্ছা আছে এটা শুধু তাদের জন্য, কারণ যারা এসব এগুলা বা পরীর সাথে সেক্স করতে চান না বা তাদের জন্য এই আমলটা না, ঠিক আছে? তো যাই হোক, তাছাড়া এই পরীটা শুধু সেক্স করার জন্যই ব্যবহার করতে পারবেন, আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না। এটা অন্য কোনো কাজ করবেন, এটা শুধু আসামাত্র আপনার সাথে সেক্স করতে চাইবে, মিলামিশা করতে চাইবে, সহবাস করতে চাইবে, ঠিক আছে? তাছাড়া এই পরীটা এরকম, আপনি মানুষকে দেখাইতেও পারবেন যে পরীটার সাথে সহবাস করতেছেন, এটা আপনি দেখাইতেও পারবেন, ঠিক আছে? যেমন আপনার বন্ধু বান্ধবকে দেখতে চাইবে যে দোস্ত তুই যে পরীটার সাথে মিলামিশা করো, ওই পরীটা কীরকম আমরা দেখতে চাই, ওরকম আপনি দেখতে পারবেন। কিন্তু এটা শুধু আপনার সাথে মিলামিশা করবে, আর আপনার অন্য কোনো কাজ করবে না, শুধু মিলামিশা। এটা থাকে কোথায় সেগুলো বলবো, কোথা থেকে আসবে এই পরীটা আপনার কাছে সেটাও বলবো ইনশাআল্লাহ। এই ভিডিওতে বৃত্তান্ত সব কিছু আমি বলতেছি, ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লেগে দেখবেন, শুনবেন। এই পরীটা যেরকম সহজ আবার এরকম কঠিনও, ঠিক আছে? মানে ওই মন্ত্রে বা আমলের দিক দিয়ে কঠিন না, মানে এই পরীটা যত ভালো আবার অত খারাপও আছে। যদি আপনার ব্যাঘাত ঘটে তাহলে ক্ষতি হবে, ব্যাঘাত না ঘটলে আপনি সারা জীবন এর সাথে মিলামিশা করতে পারেন, সেক্স করতে পারেন, সহবাস করতে পারবেন। এই পরীটাকে ডাকবেন কিভাবে এবং বিদায় করবেন কিভাবে, পরীটাকে কখন ডাকতে হবে, কখন ডাকলে আসবে, কখন ডাকলে আসবে না, বা কখন মানে কিভাবে এটাকে একেবারে বিদায় করে দিবেন, আর কখন এটা ডিস্টার্ব করবে না, বা কখন ডাকলে এটা আপনার ডাকে সারা দিবে, মিলন করতে আসবে, এগুলো সব বৃত্তান্ত এই ভিডিওতে বলতেছি। আগে আপনাদেরকে মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা মন দিয়ে লাগিয়ে শুনুন, তারপর বলতেছে নিয়ম কারণ গোপনবার, ঠিক আছে? একটা কথা হলো, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা। তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটা বলতেছি, আপনারা একটু মন্ত্রটা মন দিয়ে লাগিয়ে শুনুন। আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিকভাবে উচ্চারণ করতে হবে। মন্ত্র হলো ওম নম পরি আমার ডাকে সাড়া দাও, দোহাই রেদাউন সর্দার, দোহাই সলেমান বিন দাউদ আলাইহিসসালাম, দোহাই আল্লাহ রাসুলের, দোহাই ধর্মের মাথাকাশ, ঠিক আছে? এই মন্ত্র আপনাদের সুবিধাতে আবার বলতেছি, একটু মন দিয়ে লাগে শুনুন। মন্ত্র হলো ওম নম পরি আমার ডাকে সাড়া দাও, দোহাই রেদাউন সর্দার, দোহাই সলেমান বিন দাউদ আলাইহিসসালাম, দোহাই আল্লাহ রাসুলের, দোহাই ধর্মের মাথাকাশ। এই মন্ত্রটা আপনারা আগে মুখস্থ করতে হবে। এই মন্ত্রটা মুখস্থ করার পর, এই মন্ত্রটা মুখস্থ করার ভিতরেও কিন্তু একটা গোপনভেদ আছে, আমি আপনাদেরকে বলতেছি। এই মন্ত্রটা মুখস্থ করার পর আপনি যখন পরীর সাথে সহবাস করতে চান, যখন পরীর সাথে মিলামিশা করতে মানে মন চায়, বা যখন আপনি পরীটাকে ডাকবেন সহবাস করার জন্য, তখন কি করবেন? তখন আপনি যেই রুমে মানে ঘুমাইবেন, ঠিক আছে? যে রুমে ঘুমাইবেন ওই রুমটা একটু পরিষ্কার করে ফেলবেন, রুমের মানে বিছানা সব কিছু পরিষ্কার করে ফেলবেন, ঘরের ভিতরে অন্ধকার করে ফেলবেন। করার পরে আপনার চোখের উপরে বসবেন, বসে আপনি এই মন্ত্রটা, আপনাকে বললাম যে এই মন্ত্রটা মাত্র 3টা বার পরে 3টা হাতে চুটকি বাজাবেন, ঠিক আছে? 3বার পড়বেন, হাতে 3টা চুটকি বাজাবেন। এর ভিতরে দেখবেন আপনার ঘরটা উজ্জ্বল হয়ে গেছে, এর ভিতরে দেখবেন আপনার ঘরের ভিতরে আলো হয়ে গেছে, চতুর্দিক থেকে মানে চতুর্দিক থেকে বিভিন্ন হাওয়া বইতেছে বা ঘরটা কাঁপতেছে থরথর করে। আপনি ভয় পাইলে হবে না, ভয় পাবেন না, কারণ জিনফুরির সিস্টেমটাই এরকম। জিনফুরি আসা মাত্র ঘর বার হয়ে যাবে, ঘর লড়াচড়া দিবে এবং কি চতুর্দিকে কাঁপবে, হাওয়া হবে, ঠিক আছে? তাহলে আপনি ভয় পাওয়া যাবে না, কোনো ভয় পেলে চলবে না। আপনি সাহস করে পরীটাকে বলবেন যে হে পরী, মানে ছুটকি দিবেন, এর ভিতরে কিন্তু পরীটা হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে কিন্তু পরীটা আপনার সাথে মিলামিশা করবে, সহবাস করবে, মানে পরী নিজেই বলবে যে সহবাস করার জন্য, ঠিক আছে? তো এটা এরকম একটা কথা হলো, এটা এরকম করতে 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 দীর্ঘদিন আপনি যদি এর সাথে সহবাস করেন তাহলে এরে আর ডাকা লাগবে না, ঠিক আছে? এই পরীটাকে আর মন্ত্র পরে ডাকা লাগবে না। দীর্ঘদিন যদি সহবাস 1 মাস যদি টানা 41 দিন এটার সাথে করেন, 1 মাস বা 41 দিন, তাহলে প্রতিদিন নিজে নিজে ওই টাইমে যেই টাইমে ডাকবেন ওই টাইমে আপনার কাছে হাজির হয়ে যাবে সহবাস করার জন্য। কিন্তু এটা করা ভালো না, এটা করতে গেলে আপনার মানে লাইফে যে কোনো সমস্যা হতে পারে, শরীরে যে কোনো সমস্যা হতে পারে। তো যখন আপনি এটা তাড়াতে চান, ঠিক আছে, যখন আপনি এটা তাড়িয়ে দিবেন যে না আমার সাথে এটা সহবাস করতে হতে আমার সমস্যা যেতেছে, আমি বিয়ে করবো বা আমার ওয়াইফ আছে, স্ত্রী আছে, আমি আর এর সাথে সহবাস করতে চাই না, তাহলে এটা থেকে মুক্তি পাবেন কীভাবে সেটা শোনেন। এবং এটা তার একটা গোপনতা আছে, একটু মন দিয়ে লাগে শুনুন। এটাতে মুক্তি পাইতে হইলে আপনি রাত্রে ঘুমাবেন বিছানায়, ঠিক আছে? যেই বিছানায় ঘুমাবেন ওই বিছানায় ঘুমানোর আগে আয়াতুল কুরসি 3বার পড়বেন জোরে জোরে, সূরা নাস ফালাক 3বার পড়বেন জোরে জোরে, তারপর সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন জোরে জোরে। যদি আপনি পড়তে না জানেন সূরা, তাহলে কি করবেন? তাহলে আপনার মোবাইলে মানে বিভিন্ন যে ইন্টারনেটে সার্চ দিবেন সূরা বাকারার শেষ 2 আয়াত, তারপর আয়াতুল কুরসি, সূরা নাস ফালাক, এগুলো সার্চ দিয়ে মানে সার্চ করে ডাউনলোড দিয়ে নামাবেন, ঠিক আছে? মেমোরিতে নামে এগুলো সাউন্ড রেকর্ড জোরে দিয়ে জোরে জোরে সবগুলো তেলাওয়াত করে শুয়ে, মানে আপনি যেই রুমে ঘুমাবেন, যেই বিছানায় ঘুমাবেন ওই বিছানায় চালিয়ে দিবেন। চালিয়ে দেওয়ার পর, ঠিক আছে, চালিয়ে দিবেন, চালিয়ে এগুলো শেষ হওয়ার পর আপনি ঘুমিয়ে যাবেন। ওই পরী আপনার এলাকা তো দূরের কথা
আপনার এই দৃষ্টিকোণ থাকবে না, ওই দেশ থেকে উদাও হয়ে যাবে আপনার কাছ থেকে, ওই ফরিটা মুক্ত হয়ে যাবে, আর আপনার কাছে আসবে না, আর কোনো সমস্যা হবে না, আর আপনি ওর সাথে সহবাস করতে পারবেন না, বা ও আপনার কাছে ধরা দিবে না, আর আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, জ্বালাতন করবে না, আপনি মুক্ত, ও মুক্ত। কিন্তু গোপন বেদ হলো কি, একটু মন দিয়ে লাগে শুনুন। গোপন বেদ হলো এই মন্ত্রটা মুখস্থ করতে হবে কোথায় বসে। এই মন্ত্রটা মুখস্থ করার একটা নিয়মকানুন আছে। আপনি এই মন্ত্রটা মুখস্থ করতে পারেন দুইটা জায়গায়। দুইটা কোন জায়গায়? আপনারা যে কোনো কবরস্থানের কাছে গিয়ে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ করতে পারবেন, বা শ্মশান ঘাটে গিয়ে বসে বসে মুখস্থ করতে পারবেন, মানে জাগ্রত শ্মশান। কারণ জিন ফড়ি যেই জায়গায় আসে ওই জায়গায় গিয়ে বসে এই মন্ত্রটা মুখস্থ করতে হবে। কারণ কবরের কাছে জিন ফড়ি থাকে, ওখানে গিয়ে মুখস্থ করবেন, বা শ্মশানে জিন ফড়ি থাকে, ওখানে গিয়ে মুখস্থ করতে পারেন, ঠিক আছে। আরেকটা কথা হলো আপনার শরীরটা বন্ধ করে নেবেন। আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলের ভিতরে বিভিন্ন ভিডিও দিয়েছি, শরীর বন্ধ করার মন্ত্র দিয়েছি, ওগুলো দিয়ে আগে শরীরটা বন্ধ করে নেবেন, তারপর ওখানে যাবেন। দেখেন এগুলো করতে হলে কোনো ভয়ভীতি পেলে চলবে না। আর আপনি পরি হাজির করবেন, পরির সাথে সহবাস করে মিলন করবেন, তাহলে পরির রূপ দেখলে তো আপনি ভয় পেলে চলবে না। ভয় পেলে কীভাবে এটার সাথে হাজির করবেন, না ওইটার সাথে বা সাক্ষাৎ করবেন, ওইটার সাথে কীভাবে লেনদেন করবেন যদি ভয় পান, তাহলে ভয় পেলে চলবে না। আপনারা এইভাবে মন্ত্রটা আগে মুখস্থ করে ফেলবেন, করকরা মুখস্থ করার পর আপনি যে যখন পরিটাকে ডাকবেন, যখন আপনারা মানে পরিটার সাথে সাক্ষাৎ করবেন, তখন ওই আপনার রুমে আপনার চোখের উপরে বসে আপনি মন্ত্রটা 3বার উপরে শুধু 3টা চুটকি দিবেন, তখন কি পরিটা হাজির হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সর্বপ্রথম মুখস্থ করতে ওই জায়গায় বসে। একটা কথা হলো এইটা আপনাদের না করাই ভালো। এটা তারাইতে মানে আপনি এটা হাজির করতে লাগবে কয়দিন, না 2-1 দিন। কেমন 2-1 দিন? কেমন আমি বলি, যখন মন্ত্রটা মুখস্থ করবেন, একদিন তো মন্ত্র মুখস্থ করতে চলে যাবে, শ্মশানে যাবেন, তার সেদিন তো এমনি চলে যাবে গেছে। তারপরে তো আবার যখন পরিটাকে ডাকবেন তখন সেদিন একদিন চুটকি দিন আসবেন। কিন্তু এটা তারাইতে যে কত আপনার কষ্ট হবে সেটা আপনারা আমি বলতেছি, একটু মন দিয়ে লাগে শোনেন। এটা তারাইতে হলে আপনারা টানা 41 দিন মানে আয়াতুল কুরসি ওইটা চালাইতে হবে, সুরে নাসফালাক চালাইতে হবে, সুরে বাকারা লাস্ট 2 আয়াত চালাইতে হবে, টানা 41 দিন আপনি পড়তে হবে, বা রেকর্ড চালাতে হবে। আপনি যে বিছনাত ঘুমান ওই বিছনাত একই বিছনাত 41 দিন আপনি ঘুমাতে হবে। এই 41 দিনের ভিতরে আপনি এক বিছনাতে লড়তে পারবেন না, এক বিছনাতে ঘুমাবেন, এক বিছনাতে এগুলো এইভাবে চালাবেন, তকবির করবেন, তাহলে আপনি ফরিদ থেকে মুক্ত হবেন। তাহলে এটা না করাই ভালো। তারপরে দিয়েছি আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা, আপনাদের মনের শখ না দিলেও দেখতেছি আপনারা আমার উপর রাগান্বিত হয়ে যাচ্ছেন, বা আপনারা এগুলো চাইতেছেন চাহিদা, সেজন্য দিয়েছি। তারপরও ক্ষতির দিকও বলে দিয়েছি, ভালোর দিকও বলে দিয়েছি। এখন আপনারা করবেন না করবেন সেটাও বলেন। যদি করেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে এজাজত নেবেন, কোনো কল দিবেন না। আর কাজের জন্য কেউ আমাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না, শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, সরাসরি কল দিবেন না। তো যাই হোক, এটা